আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতির 22, 23, 24 তিনটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। 22 নম্বর প্রশ্নটিতে রয়েছে, যদি tan a = 1/√3 হয় তবে cosec স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a বাই cosec স্কোয়ার a প্লাস sec স্কোয়ার a এর মান নির্ণয় করো। আমরা লিখব সমাধান দেওয়া আছে tan a = 1/√3। এটা প্রশ্ন থেকে আমরা লিখে দেব tan a = 1/√3। আমরা জানি cot a সমান 1/tan a। কেন cot a সমান 1/tan a? আমাদের মূল সূত্র হচ্ছে cot থিটা সমান 1/tan থিটা। cot থিটা সমান 1/tan থিটা। তাহলে থিটার জায়গায় যদি a বসিয়ে দেই, এ পাশেও a বসে যাবে। তাহলে cot a সমান 1/tan a। এবার মানগুলো বসিয়ে দেই। এই উপরে 1 এর 1 থাকবে, আর tan এর মান হচ্ছে 1/√3। যেহেতু এখানে tan এর ছিল, এই যেখানে tan এর মান বসিয়ে দিয়েছি 1/√3। এবার আমরা উপরের 1 এটা লিখে গুণ দিয়ে নিচের যে ভগ্নাংশটি রয়েছে এটা উল্টিয়ে দেব। √3 উপর চলে যাবে, 1 নিচে চলে যাবে। তারপর কি হবে, আমাদের শুধু √3 থাকবে, কারণ নিচের 1 লেখা লাগে না, আর √3 দিয়ে 1কে গুণ দিলে √3 হয়। এবার প্রদত্ত রাশি, আমাদের যে রাশিটি দেওয়া ছিল, যার মান বের করতে বলেছিল, তো আমরা এইটার পরে এই লাইনটা চলে আসলাম। কিভাবে আসলাম দেখি। কোসেক স্কোয়ারে এটার বদলে লিখেছি 1 প্লাস কট স্কোয়ারে। কোসেক স্কোয়ারে এতটুকুর বদলে লিখেছি 1 প্লাস কট স্কোয়ারে, আর সেক স্কোয়ারের বদলে লিখেছি 1 প্লাস tan স্কোয়ারে। উপরেও যা নিচেও তা, শুধু চিহ্নটার বেশ কম, এখানে মাইনাস ছিল মাইনাস, প্লাস থাকলে প্লাস। আমরা দেখি কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে কোসেক স্কোয়ারের সমান কী হবে, 1 প্লাস কট স্কোয়ারে। এই নিচেরটা আমাদের এখানে ব্যবহার হয়েছে। উপরে কোসেক স্কোয়ারে ছিল, আমরা 1 প্লাস কট স্কোয়ার এই দিয়ে দেব। তারপরে আরেকটি সূত্র, সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার এ থাকলে 1 প্লাস tan স্কোয়ার এ হবে। এখানেও তাই হয়েছে, এই ডান পাশটাতে। তো দুটি সূত্র আমরা এখানে বসিয়ে দিলাম। তারপর আমরা এই লাইনটি কীভাবে পেলাম, এখানে শুধু ব্র্যাকেট উঠিয়ে দিয়েছি। উপরে যে ব্র্যাকেটটা ছিল, যে 1 প্লাস tan স্কোয়ারের ব্র্যাকেট উঠিয়ে দিয়েছি। বামে যদি মাইনাস থাকে, ভিতরের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। বামে মাইনাস থাকলে ভিতরের চিহ্ন চেঞ্জ। ব্র্যাকেটের বাইরে মানে বামে মাইনাস আছে, এই জন্য ভিতরে এই প্লাসটা মাইনাস হয়ে গেছে। এখানে আর কোনো কাজ নেই, শুধু এতটুকু কাজই করেছি আমরা। তারপরে এখন এই লাইনের ভিতরে আমরা যে কাজটা করব, বা এই রাশির ভিতরে, সেটা হলো এই 1 কাটা। তাহলে কি থাকবে, এই যে কট স্কোয়ারে মাইনাস tan স্কোয়ারে, আর নিচে 1 যোগ করলে হয় 2, আর যা আছে তাই। তারপর আমরা এখানে মান বসিয়ে দেব। কটের মান যেটা পেলাম, কটের মান √3 পেয়েছিলাম একটু আগে, যেটা পেলাম। আর যেহেতু এখানে স্কোয়ার আছে, এই জন্য স্কোয়ার দিয়ে দিলাম। ট্যানের মান কি ছিল, 1/√3, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক 2 এর 2, আর কটের মান বসিয়ে দিলাম, ট্যানের মানও বসিয়ে দিলাম। যেহেতু এই পর্যন্ত আমরা করেছি, এরপরে থেকে দেখি স্কোয়ার রুটে কাটা যায়। তাহলে কি হবে, একটু রুট এবং স্কোয়ার কাটা গেলে এইভাবে থাকে, স্কোয়ার রুট কাটা 3, স্কোয়ার রুট কাটা 1/3, আর নিচে 2 এর 2, স্কোয়ার রুটে কাটা, এই যা আছে এখানে এভাবে আমরা লিখে দিলাম। তারপরে এখন আমরা হচ্ছে এখানে নিচে যোগ করে দিয়েছি। 2 আর 3 যোগ করলে কত হয়, 5 হয়। আর বাকি যা ছিল তা আমরা বসিয়ে দিয়েছি। তারপর আমরা এখানে লসাগু করেছি। লসাগু, এই যে উপরের অংশটা দেখি, 3 এর নিচে কিছু নেই, মানে 1, আর 1 এর নিচে 3 রয়েছে। তাহলে আমরা হরের লসাগু বের করব। হরে রয়েছে 3 এবং হরে রয়েছে 1 আর 3 এর লসাগু হবে 3, বড়টা। এই যে উপরে 3 লিখেছি। লেখার পরে হর দিয়ে লসাগুকে ভাগ, 1 দিয়ে 3কে ভাগ দিলে হয় 3, আর 3 দিয়ে 3কে গুণ দিলে হয় 9। তারপর মাইনাসের মাইনাস,
আবার এই 3 দিয়ে এই 3-কে ভাগ দিলে হবে 1, 1 দিয়ে 1-কে গুণ দিলে 1, এটা হলো উপরের অংশ গেল। এবং নিচের অংশে আমরা লসাগু করব, নিচের অংশে লসাগু হবে 3, এই 3 বসিয়ে দিলাম। তারপর হর দিয়ে ভাগ, 5-এর নিচে হর রয়েছে 1, 1 দিয়ে 3-কে ভাগ দিলে 3, 3 দিয়ে 5-কে গুণ দিলে কত হয়, 3 5 15, 15 দিয়ে দিলাম। তারপর আবার এখানে যে হর রয়েছে 3, এই 3 দিয়ে এই 3-কে ভাগ দিলে হবে 1, 1 দিয়ে 1-কে গুণ দিলে 1 অক্ষে 1। এভাবে আমরা এটা করলাম। তারপর আমরা এখন এই যে 9 থেকে 1 চলে গেলে 8, আর নিচে 15 + 1 16। তারপর আমরা কি করব, উপরের অংশ ঠিকই থাকবে, ইনটু দিয়ে নিচের অংশটা উল্টিয়ে দেব, নিচের ভগ্নাংশটা আমরা উল্টিয়ে দেব, গুণ দিয়ে উল্টিয়ে দিলাম। এবার আমরা দেখি কাটাকাটি যায়, 3 3 কাটা, লব হরে কাটা যায়, উপরে কী রইল, আর হচ্ছে 8 এবং মানে 16, এটা হচ্ছে মানে 8 হচ্ছে 8-এর কাছে একবার যায় উপরে, আর 8 হচ্ছে মানে 16-এর কাছে দুইবার যায়, মানে কাটাকাটি। হ্যাঁ, 3 3 কাটা, 8 8-এর কাছে একবার, 8 16-এর কাছে মানে দুইবার, তাহলে উপরে 1 নিচে 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা 23 নম্বর প্রশ্নটা দেখি। cosec a মাইনাস cot a ইকুয়াল টু 4/3 হলে cosec a প্লাস cot a এর মান নির্ণয় করো। সমাধান দেওয়া আছে, এই যে প্রশ্ন যেটা দেওয়া থাকে এটা আমরা দিলাম, cosec a মাইনাস cot a ইকুয়াল টু 4/3। তারপর আমরা কি করব, এই রাশিটা এখানে লিখব, লেখার পরে উভয় পক্ষে সমানে ডানে বামে cosec a প্লাস cot a, অর্থাৎ আমাদের এখানে দেওয়া ছিল cosec a মাইনাস cot a, আমরা এটার cosec a প্লাস cot a দিয়ে উভয় পাশে গুণ, ডান পাশে গুণ বাম পাশে গুণ দিয়েছি। দেখো, cosec a প্লাস 1 দিয়ে cosec a প্লাস cot a দিয়ে ডান পাশে বাম পাশে গুণ দিয়েছি, উভয় পক্ষকে এটা দ্বারা গুণ করে। এখন এই অংশটা আমরা দেখতে পাই এটা কিন্তু একটা উত্তর অবস্থায় রয়েছে, একটা প্রশ্নের উত্তর অবস্থায় রয়েছে, সেটা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উত্তর অবস্থা। তো আমরা করে দিলাম, এটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো লিখে দিলাম, cosec স্কোয়ারে মাইনাস cot স্কোয়ারে, আর ডান পাশে যা ছিল তাই। এই যে আমরা দেখি এইটা সূত্রটা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই বাম পাশেটা হচ্ছে প্রশ্ন, ডান পাশেটা উত্তর। তাহলে উত্তরের অবস্থা থাকলে প্রশ্ন লিখতে হয়, প্রশ্নের অবস্থা থাকলে উত্তর লিখতে হয়। এখন যেহেতু এখানে এই যে অংশটা ছিল এটা উত্তরের অবস্থার মতো, যে এটার মতো আমরা প্রশ্নের মতো বানিয়ে দিয়েছি, ডান পাশে যা ছিল তাই। তাহলে এবার আমরা কি করব, এখানে cosec স্কোয়ারে মাইনাস cot স্কোয়ারে সমান 1 লিখেছি, cosec স্কোয়ারে মাইনাস cot স্কোয়ারে ইকুয়াল টু 1 লিখেছি। কেন, এই যে আমাদের সূত্রটা cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান 1, কিন্তু এখানে থিটার বদলে 1 থিটার বদলে এ রয়েছে, এই জন্য আমরা এই থিটার বদলে যেহেতু এ রয়েছে এতে কোনো সমস্যা নেই, তাও 1 হবে। এই যেখানে থিটার বদলে 1 রয়েছে, এতটুকু কাজ, এই যেতটুকু cosec স্কোয়ারে মানে থিটার বদলে 1 রয়েছে, এটার মানও আমরা 1 বসিয়ে দেবো, ডান পাশে যা ছিল তাই। তারপর আমরা এটা পক্ষান্তর করে দেব, সমানের ডান পাশে যা আছে সবগুলো বাম পাশে নিয়ে আসবো, বাম পাশে যা আছে তার ডান পাশে নিয়ে যাব, এতে কোনো চিহ্ন পরিবর্তন হবে না। যদি উভয় পক্ষের সবগুলো চেঞ্জ হয় চিহ্নে কোনো পরিবর্তন হয় না। তারপর আমরা বাম পাশে cosec a প্লাস cot a রেখে দেব, রেখে দিয়ে এই যে 4/3 ছিল বাম পাশে, এটা ডান পাশে চলে গেছে, ডান পাশে গিয়ে গুণ দিয়ে উল্টে যাবে, লব হরে যাবে, হর লবে যাবে। এই যে দেখি বাম পাশে কিন্তু 4 উপরে ছিল, ডান পাশে 4 নিচে, মানে উল্টে যাবে। হ্যাঁ, তারপর আমরা কি করব, এই যে এই অবস্থা লিখে দেবো, 1 দিয়ে এটাকে 3/4-কে গুণ দিলে 3/4-ই হয়। এটা হচ্ছে আমাদের 23 নং প্রশ্নের সমাধান। 24 নম্বর প্রশ্নটি হচ্ছে দেওয়া আছে cot a ইকুয়াল টু b/a, তাহলে cot এর সূত্র লিখবো আমরা cos a বাই sin a ইকুয়াল টু b/a। cot a সমান cos a বাই sin a, আমরা মূল সূত্রটা দেখি, cot থিটা সমান cos থিটা বাই sin থিটা, আর যেহেতু থিটার বদলে a রয়েছে তো ডান পাশেও a হয়ে যাবে। এবার উভয় পাশে আমরা b/a দ্বারা গুণ করব, উভয় পাশে b/a দ্বারা গুণ করব, করে দিলাম উভয় পাশে ডান পাশে বাম পাশে b/a দ্বারা গুণ। তারপর আমরা লিখব b cos a a sin a, মানে বাম পাশে একটা গুণ, এই যে b আর b cos a গুণ b cos a আর sin গুণ a sin a, আর ডান পাশে b গুণ b স্কোয়ার a গুণ a স্কোয়ার, এটা লিখে দিলাম। এখন যে পর্যন্ত আমরা করেছিলাম এরপর থেকে আমরা করব, এটা হচ্ছে বিপরীতকরণ করব, উল্টে দেবো, নিচেরটা উপরে উপরেরটা নিচে যাবে, এই যে নিচেরটা উপরে গেছে উপরেরটা নিচে আসছে,
আমরা এটা থেকে এটা করেছি, নিচেরটা উপরে, উপরেরটা নিচে। আমি এটা ডান পাশে এই জন্য লিখেছি বোঝার জন্য, এটা আমরা এখানে এই পৃষ্ঠায় রাখবো না, হ্যাঁ, বোঝার জন্য আমরা হরেরটা লবে নিয়েছি, লবেরটা হরে নিয়েছি, হ্যাঁ। তাহলে এটা আমরা বিপরীত করেছি। এখন আমরা এখানে যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন করার জন্য আমরা কী করবো, লবে যেটা রয়েছে, লবে এ সাইনে লবে রয়েছে এ সাইনে, এ সাইনে আমরা লবেও লিখব, হরেও লিখব এ সাইনে। তারপর উপরে যোগ দিব, নিচে বিয়োগ দিব, তারপর নিচে মানে হরে রয়েছে বি কজে, হরে রয়েছে বি কজে, বি কজে লবেও দিব, হরেও দিব। এটা হয়ে গেলো আমাদের যোজন বিয়োজন। এবার ডান পাশেরটা যোজন বিয়োজন করি। লবে আছে এ স্কোয়ার, এই স্কোয়ার আমরা লবেও দিব, হরেও দিব। তারপর উপরে একটা যোগ চিহ্ন দেবো, নিচে একটা বিয়োগ চিহ্ন দেবো না, প্লাস মাইনাস, যেহেতু যোজন বিয়োজন। এবার হরে আছে বি স্কোয়ার, বি স্কোয়ার আমরা লবেও দিব, হরেও দিব। এটা হয়ে গেলো আমাদের যোজন বিয়োজন। এখন আমরা এটার পরে এটা করব। এটা কীভাবে করলাম দেখি আমরা, সেটা হলো বিপরীতকরণ করেছে এখানেও, অর্থাৎ হরে যা ছিল সব লবে নিয়েছি, লবে যা আছে তা হরে নিয়ে গেছি, এতটুকু কাজ করেছি এখানে, লব হরে হর লবে নিয়েছি। তারপরে হচ্ছে এই যে যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে বাম পাশে ছিল এটা এ সাইনে মাইনাস বি কজে, এ সাইনে প্লাস বি কজে মান নির্ণয় করতে বলছে, এটার মান আমরা পেয়ে গেছি যেটা, তার মানে আমরা বলতে পারি এটাই হচ্ছে অ্যান্সার।